চিকিৎসায় গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ ঘিরে শুক্রবার ব্যাপক উত্তেজনা ছড়ায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে। হাসপাতাল সুপারের অফিসের বাইরেও বিক্ষোভ দেখায় মৃত রোগীর পরিবারের পরিজনেরা। শুধু তাই নয়, চিকিৎসকের শাস্তির দাবিতে সরব হন পরিবারের লোকেরা। হাসপাতালের উত্তপ্ত পরিস্থিতি শান্ত করতে ঘটনাস্থলে ছুটে আসতে হয় পুলিশ প্রশাসনের লোকেদের। পুলিশকেও ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকে পরিবারের লোকেরা। মৃত রোগীর পরিবারের লোকেদের সূত্র থেকে জানা যায়, গত বুধবার দুর্গাপুরের কোকোভেন থানার অন্তর্গত শিমুলতলা বস্তি এলাকার এক গর্ভবতীকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে এনে ভর্তি করা হয়। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার ওই গর্ভবতী মহিলা এক সন্তানের জন্ম দেন। পরিবারের লোকেরা ওই মহিলা ও তার সন্তানকে হাসপাতালে দেখে যান, কিন্তু আজ অর্থাৎ শুক্রবার বিকেলে পরিবারের লোকেদের হাসপাতাল থেকে জানানো হয় সন্তানের জন্ম দেওয়া ওই মহিলার মৃত্যু হয়েছে। এরপরে উত্তপ্ত হয়ে ওঠে দুর্গাপুর মহকুমা হাসপাতাল চত্বর। চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে হাসপাতাল চত্বরে অভিযুক্ত চিকিৎসকের শাস্তির দাবি জানাতে স্লোগান দিতে শুরু করে মৃত মহিলার পরিবার পরিজনেরা। উত্তপ্ত হয়ে ওঠে গোটা হাসপাতাল চত্বর। হাসপাতাল সুপারের অফিসের সামনে বসাতে হয় পুলিশ পাহারা। রোগীর মৃত্যুর জন্য হাসপাতালকেই দায়ী করেছেন পরিবারের লোকেরা। এবারের দিন ভর্তি করেছিলাম, ডেলিভারি হয়েছে? হ্যাঁ হয়েছে, কালকে হয়েছে, বৃহস্পতিবারে হয়েছে ডেলিভারি। তারপরে কি হলো? বেডে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পর মা বাচ্চা দুজনেই ভালো ছিল। তারপরে গিয়ে পরে একটা সিস্টার আর ডাক্তার গিয়ে ওকে কি একটা পেটগুলো চিপে চাপে দেখলো, তারপরে বলছে তোমার ভেতরে নিয়ে আসলে দিয়ে বলছে কি ভালো নাই। না ওটা জানাই না, ওটা পরে জানালো। আগে ব্লাড ফ্লাড চাইলো, রাত্রেবেলা ফোন করলো, ব্লাড উলাড চাইলো, তার বাদে। এখন কি অবস্থা পেশেন্টের? এখন পেশেন্টের অবস্থা ভালো নাই, মারা গেছে। বাচ্চা দেখিনি এখন, ওরা বলছে ভালো আছে, কিন্তু আমরা এখন দেখিনি বাচ্চা। তার ভুল চিকিৎসা করেছে হবে, তার জন্যই মারা গেছে। আমরা তো ঘর থেকে ভালো নিয়ে এসেছি, ও হেঁটে এসেছে ভালো নিয়ে এসেছে। সিজারও কোনো অসুবিধা হয়নি? না, কোনো অসুবিধা হয়নি, সব ভালো আছে। এখন ডাক্তার কি বলছে? এখন ডাক্তার বলছে মারা গেছে। কি জন্য মানে মারা গেছে, কারণটা কি বলছে? কারণ কিছু বলছে? ওটা তো বলেনি। হ্যাঁ, কিডনির হার্টের রোগ আছে, তো প্রেসার নাই, তো কিডনি খারাপ আছে। এখন আপনারা কি চাইছেন? ডাক্তারের আমরা শাস্তি চাই। বলছে ডাক্তার বাবু বলছে কি বলে আর তোমাদের পেশেন্ট মরে গেছে। কি নিয়ে ভর্তি হয়েছিল? ডেলিভারি অবস্থায় ভর্তি হয়েছিল। কবে ভর্তি হয়েছিল? পরশুদিনকে ভর্তি করেছিল। তারপরে ভর্তি করেছে, পরশুদিনকে ভর্তি করে অপারেশন হলো, বাচ্চা বেডে দিল। আমাদের কাছে ভালো, আমরা কথাবার্তা সব বলে পেশেন্টকে রেখে বাড়ি গিয়েছি। রাত্রে শুনছি এমন খবর যে তোমাদেরকে পিলাজ রক্ত চাই, ব্লাড চাই, হেন তেন করে এখন এতক্ষণ আমাদেরকে খবর দিচ্ছে যে মরে গেছে তোমাদের পেশেন্ট। তবে হাসপাতালে রোগীর চিকিৎসায় গাফিলতির অভিযোগের কথা অস্বীকার করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ। পাবলিক তো একটা ক্লেম করছে যে ভুলত্ব বোঝার, বাট আমার কাছে যেটা রিপোর্ট আছে যে সবিন্তরী বলে একজন মায়ের হয়েছে, মৃত্যু হয়েছে আমাদের আছে। তা সেটা যেটা হয়েছিল সেটা বুধবার পেশেন্ট ভর্তি হয়েছিল, পেশেন্ট নর্মাল ছিল। আমাদের ডাক্তারবাবুরা দেখেছিলেন, দেখে পরে সেম ডেতেই আপনার ডাক্তারবাবু, আমাদের সিনিয়র ডাক্তারবাবু সিজার ডিসিশন নিয়েছিলেন। তারপরে যে কোনো কারণে ওরা মা সিজার করাবে না, নর্মাল ডেলিভারি করাবে বলে একটু ওয়েট অ্যান্ড ওয়াচে করতে গিয়েছিল। তারপর আলটিমেটলি পেশেন্টকে সিজার করতেই হয়। সিজার করার পরে যেটা হলো, সিজার করার পরে যখন বেডে দেওয়া হয়েছিল, বেডে দেওয়ার পরেই পেশেন্টের ম্যাসিভ একটা হেমারেজ হয়, মানে পিপিএইচ হয়েছিল। তার পিপিএইচ হওয়ার সঙ্গে সঙ্গে আমরা যেটা করেছিলাম, সিসিউতে আমরা পেশেন্টকে শিফট করেছিলাম। সিসিউতে শিফট করার পরে আলটিমেটলি পেশেন্টের ব্লাড লসটা বন্ধ হয়নি। আমরা ব্লাড ডিমান্ডও করেছিলাম, আমরা ব্লাড দিয়েওছিলাম, কিন্তু আমরা ব্লাডটাকে আটকাতে পারিনি। তো আমরা পরবর্তী স্টেপও নিয়েছিলাম, পেশেন্টকে বারবার বলা হয়েছিল যে আরও ব্লাড লাগবে। আমাদের পরবর্তী সিসিউতে যে ম্যানেজমেন্ট, সেই ম্যানেজমেন্ট দেওয়া হয়েছিল, কিন্তু আলটিমেটলি পেশেন্টের যেটা ডিআইসি ডেভেলপ করেছে। মানে এটা একটা কোনো কারণে ডিআইসি ডেভেলপ করেছে, সেটা কারণ এখন জানা যায়নি। তো আমাদের একটা যে ডাক্তারবাবুদের, আমাদের অনেক সিনিয়র ডাক্তার সবাই মিলে ডাক্তার দেখেছে। তো সিনিয়র ডাক্তারবাবুদের টিম বসবে, দরকার হলে আমরা মেডিকেল কলেজ থেকে একটা টিম নিয়ে আসবো, এটা অরিজিনাল কারণটা জানার জন্য। কমিটি গঠন করেছি, আমাদের হসপিটাল কমিটি। এইটার সঙ্গে আমরা এটা যদি আমরা স্যাটিসফাইড না হয়, তাহলে মেডিকেল কলেজ থেকে কমিটি নিয়ে আসে তদন্ত করা। মোটামুটি প্রতি সাবজেক্ট থেকে একজন রয়েছে, মানে গাইনিক দুজন আছে, সার্জারি আছে, অ্যানাস্থেসিয়া আছে, জেনারেল মেডিসিন আছে, সবাই মিলে 8 জন কমিটির টিম আছে। পেশেন্ট মারা গেছে। কারণটা তো হচ্ছে যে পিপিএইচ ফলোড বাই ডিআইসি হয়েছে। ডিআইসি তো অনেক কারণ থাকে, অতিরিক্ত অতিরিক্ত রক্তক্ষরণ। তা সেক্ষেত্রে তো পেশেন্টের তো অনেক কারণেই থাকতে পারে। আমরা এখনও কারণটা বুঝতে পারছি না যে কী কারণে মাটা মারা গেছে। আমরা করবো যদি ডাক্তারবাবুরা চায়, আদারওয়াইজ আমাদের ইনভেস্টিগেশন তো হবে, ইনভেস্টিগেশন করে আমরা কারণটা বুঝতে পারছি।
এরপর নজর রাখুন আমাদের পরবর্তী খবরে।